শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না। সরকার পতন ও তার পরের ঘটনা প্রবাহ এখন পর্যন্ত প্রচার করে যাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। বেশিরভাগ সংবাদ মাধ্যম জাতীয় সংসদ বিলুপ্ত ও অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠনের মতো বিষয়গুলো নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে। কেন এই গণ অভ্যুত্থান এবং শেখ হাসিনার দেশ ত্যাগের কারণও ব্যাখ্যা করার চেষ্টা করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ভেবেছিলেন ক্ষমতার একচ্ছত্র নিয়ন্ত্রণ রয়েছে তার হাতে, যা কেউ চ্যালেঞ্জ জানাতে পারবে না। আর আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই, সাফ কথা। কিন্তু বাংলাদেশিরা তাকে ভুল প্রমাণ করেছেন। এদিকে বিবিসিও বাংলাদেশকে নিয়ে অনবরত প্রতিবেদন প্রকাশ করছে। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার আচমকা দেশ ত্যাগের পর বাংলাদেশের পার্লামেন্ট বিলুপ্ত। শিরোনামে এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি বলছে, সামরিক বাহিনীর নেতৃত্বে সরকার মেনে নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। বিবিসির আরেকটি বিশ্লেষণী প্রতিবেদনের শিরোনামও ছিল দেশের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে, শেখ হাসিনা গণতন্ত্রপন্থী নেত্রী থেকে স্বৈরশাসক। সংবিধান লঙ্ঘন করে, সেনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করার পর। রয়টার্সের একটি প্রতিবেদনের শিরোনাম ছিল, কে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে চাচ্ছেন বাংলাদেশের বিক্ষোভকারীরা। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে লোকসভায় জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী ভারতের লোকসভায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, খুব অল্প সময়ের নোটিশে ভারতে আসার আবেদন করেছিলেন শেখ হাসিনা। ভারত সেই অনুমতি দেওয়ার পর সোমবার সন্ধ্যায় ছোট বোন শেখ রেহানাকে নিয়ে তিনি ভারতে আসেন। সংবাদ মাধ্যমটির আরেকটি প্রতিবেদনের শিরোনাম ছিল, শেখ হাসিনার লন্ডন পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এএফপি। সংবাদ সংস্থাটির এক প্রতিবেদনের শিরোনাম ছিল, চির প্রতিদ্বন্দ্বীর পতনের পর মুক্তি পেলেন খালেদা জিয়া। আল জাজিরাও একই সংবাদ প্রকাশ করেছে। সিএনএনের এক প্রতিবেদনের শিরোনাম ছিল, বাংলাদেশে জেনজির বিপ্লবে একজন বর্ষিয়ান নেত্রী উৎখাত হয়েছেন। তাতে বলা হয়েছে, প্রধানত ছাত্র তরুণের নেতৃত্বে দেশটির দীর্ঘদিনের শাসক শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় স্বৈর শাসক হয়ে উঠেছিলেন তিনি। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি দেশটির পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেছেন। এখনও ভারতেই আছেন শেখ হাসিনা। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, পুলিশ শূন্য ঢাকা, আতঙ্কে বাংলাদেশ জুড়ে বহু থানা ফাঁকা। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশে আবারও বিশৃঙ্খল এক পরিস্থিতি তৈরি হয়েছে। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দ্য ডনের এক প্রতিবেদনের শিরোনাম ছিল, যেভাবে জেনজিরা দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা একজন স্বৈরশাসককে পরাস্ত করলো, ক্ষমতা এখন তরুণ বাংলাদেশিদের হাতে। তাদের এখন অবশ্যই প্রধান করণীয় হবে অভ্যুত্থানের মাধ্যমে তাদের হাতে যে ক্ষমতা এসেছে তার মাধ্যমে দেশে গণতন্ত্র ফেরানো, আইনের শাসন প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করার মতো কাজে মনোযোগী হওয়া। অর্পিতা জাহান, RTV।